গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। বাবাকে ছাতুর শরবত করে দিলাম, বাবা ছাতুর শরবত খাচ্ছে। আর আমরা চা খেলাম। ওর টিউশন পড়ানো হয়ে গেল, টিউশন পড়া হয়ে গেল আর কি। তো মাস্টারমশাই এসেছিলেন 6টার সময়তে, এখন প্রায় 8টা বাজতে যায়। টিউশন পড়ে উঠে ছাতুর শরবত খেলাম, এরপর পড়তে বসবা। একটু পড়তে বসাবো। ঘর এখন ঝাড় দেওয়া মোছা এখনো হয়নি, এগুলো করতে হবে। আর আজকে তো রবিবারের বাজার, কি রান্না হয় দেখা যাক। চলো দেখি কি রান্না হয়। তো দেখো এই যে চলে এলাম ঘরটর গুলো পরিষ্কার করতে। সকালবেলায় উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এরপর ঘরগুলো পরিষ্কার করছি। অনেকদিন তোমার বেডশিট গুলো পাল্টানো হয়নি, শরীর খারাপের মধ্যে ছিলাম, তোমাদেরকে তো বলেইছি। তার জন্য ওই বিছানার চাদরটা আজকে পাল্টিয়ে নিলাম। চলো আস্তে আস্তে পাল্টাচ্ছি, ক্যামেরাটা ঠিক করে সেট করা হয়নি। দেখো নিচের ঘরটার সব পরিষ্কার করে চলে এলাম। অনেকদিন পর এলাম ছাদে এলাম, কারণ আছে এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য এই যে ছাদটা পরিষ্কার করে ঝাড় দেবো। আর কিছু কাঁচা হয়েছে, কাঁচাগুলো মেলবো। অনেকগুলো কাঁচা হয়েছে, তো চলো কাঁচাগুলো মেলি আর ছাদটা ঝাড় দিই। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখছি কি সুন্দর ফুলটা ফুটে, দেখো এত সুন্দর দেখতে ফুলটা। এটা কি নাম? 9 o'clock ফুলটা খুব সুন্দর ফুটেছে। তো ছাদে কৃষ্ণা ঝাঁটা দিতে এসেছিল, তো এটা দিয়ে আমি শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে। দেখো দেখো উপরে ছাদ থেকে এসে ঘরটার সব পরিষ্কার করে, ওই দেখো এখনো তোমার ঘর মোছা স্ট্যান্ডটা এখনো ওখানে নামানো আছে। এগুলো করে সবাই মিলে চা মুড়ি, এই যে দেখো চা খাচ্ছি, চা দিয়ে দুটি অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছি। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এই দেখো বাবা খাচ্ছে, এদিকে হচ্ছে পিসিমা খাচ্ছে, খেতে বসেছে। আর মিস্টার গোস্বামীকে দেখানো যাবে না, ও খেতে বসেছে। একদম ওইখান থেকে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে সব মানে বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে সব এলাম। এরপর রান্নার দিকে যাব। যেহেতু আজ রবিবার, দেখা যাক কি রান্না হয়। চলো এখন রাখি, চাটা খেয়ে নিই। ও চাটা দারুণ হয়েছে, বুঝলে? চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। বন্ধুরা চলো একটু বাজার থেকে ঘুরে আসি, কি দেখি কিছু নিয়ে আসা যায় কিনা। আজ তো রোববার, একটু অল্প স্বল্প চিকেন নিয়ে আসি। আর দেখো আমাদের এই দরজার সামনে যেটা আমাদের টাইম কল দিয়েছে আর কি, এই দেখো বন্ধুরা জল তো প্রচুর জল। এই দেখো জল, দেখো বন্ধুরা প্রচুর জল দিচ্ছে। এই দেখো বন্ধুরা পাইপ টেনে দেখাচ্ছে তোমাদের, এখন জল দিচ্ছে কত জল। তো যাক বন্ধুরা বাজার থেকে আসি। জল নষ্ট করা ঠিক না, ঠিক। আমাদের তো জল অনেক আমরা পেয়ে গেছি, অনেক আমাদের কাজকর্ম কাছাকাছি। তারপরে এসব জন্য বেশি করে আমাদের হয়, এই জলটাতে কাজ হয়। চলো বন্ধুরা ঘুরে আসি বাজার থেকে, কি নিয়ে আসো, একটু সবজি নিয়ে আসো। তো দেখো স্নান টান করে চলে এলাম, ওই যে পুজো দেওয়া কমপ্লিট। এখনো প্রদীপ জ্বলছে, ওইটাই তোমাদেরকে বলছি আর কি। তো এটা আমি পরে ভয়েস দিচ্ছি। আমার কথাটা বলার কাছে ডিস্টার্ব এসে গিয়েছিল, তার জন্য আমাকে পরে আবার ভয়েসটা দিতে হচ্ছে, আগের ভয়েসটা হয়নি। আর ওই মিস্টার গোস্বামী যাচ্ছে বাজারে, বাজার থেকে একটু করলা আনবে। বাজার নিয়ে এলো আর কি, ও বাজারে গিয়েছিল আর আমার এইদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর চিকেন এনেছে, আর করব হচ্ছে আলু বেগুন আর করলা দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব আর কি, চচ্চড়ি যেটা বলি আমরা। আর ওই চিকেন, আর কিছু রান্না হবে না, হালকা পাতলা রান্না। তার জন্য
একটু পুজোটা সেরে নিলাম, দেরি করেই রান্নাটা চাপাবো আর কি, তার জন্য। তো চলো সঙ্গে থাকো আমার। এই যে করলাগুলো দেখাচ্ছি, দেখো করলাগুলোর একদম ছোট ছোট, মানে শুকিয়ে গিয়েছিল আর কি, সেটাই আর কি তোমাদের সামনে বলছিলাম। তো চলো তরকারিগুলো কাটিও আবার দেখাচ্ছে, হ্যাঁ পরে। তো চলো তরকারিগুলো কাটি, মানে তরকারিগুলো বলতে ওই তরকারিটাই কাটি আর কি। মাংস অল্প, আলু দেবো, মাংসের আলুটা, আর ওই তরকারিটা অল্প কাটি, তারপর তোমাদের সামনে আসছি। চলো চিকেন চাপিয়ে দিলাম, চিকেনটা আর কি তোমাদের সামনে শেয়ার করবো। চিকেন চাপিয়ে দিলাম আর দেবো হচ্ছে গরম জল দেবো, তার জন্য এই যে গরম জল করতে দিচ্ছি, এখানে গরম জল দিয়ে দেবো, কষানো হয়ে আছে। এরপর এটা নামিয়ে দেবো। আর রান্না তোমার কমপ্লিট, দেখাই তোমাদেরকে কি রান্না করলাম। তারা এই যে ভাত হয়ে আছে, আর এখানে আছে তোমার পটল ভাজা আছে, আর বেগুন দিয়ে, ওই যে করলা দিয়ে, আলু দিয়ে, একটা সর্ষে বাটা দিয়ে এটা চচ্চড়ি মতো করা আছে। এই হচ্ছে দুপুরের খাবার। আর এই আলুটা হালকা একটু সেদ্ধ করা আছে, এটা মাংস ঝোলে দিই। বাবা পড়ে আছে, দাঁড়া ধরি। জল দিচ্ছি, চিকেনের পাতলা ঝোল করবো। চলো চাপিয়ে দিলাম। এই যে দেখো মাংসর ফাইনাল লুক। এই হচ্ছে চিকেনের পাতলা স্যুপ, হালকা পাতলা ভাবে রান্না করেছি। এখন এটা মিস্টার গোস্বামীকে একটু টেস্ট করতে দেবো, বাবা খাচ্ছে। চুলটা কি লেগে যায় নাকি? আস্তে 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 দাঁড়া। ও দড়িটা পাকে গেছে না? কতগুলো চুল ছিল কেন? চলো জামা কাপড় তুলে নিলাম, প্রায় একটা বাড়িতে যাই, রান্না বান্না কমপ্লিট। চলো নিচে যাই, প্রচন্ড গরম, আর মেঘের অবস্থা দেখো দেখো। দেখো চলে এলাম খাবার জায়গায়, ওই দেখো চিকেনের ঝোল, হ্যাঁ হয়ে গেছে, আর ওই যে করলা বেগুন দিয়ে ওই চচ্চড়ি, সবাই মিলে খেতে বসে গেলাম। চিকেন রান্না আর কি তোমাদের সামনে শেয়ার করব, চিকেন তো হলেই হচ্ছে, আগে তো অনেকবার শেয়ার করেছি। আর ওই যে টক দই আছে, আর পটলের ভাজা করেছিলাম, পটল ভাজা আর করলা বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আর ওই ইয়ে ছিল টক দই। এই হচ্ছে রান্না। এটা আমি বাবাকে খেতে দিচ্ছি, দেখো বাবার জন্য লেগ পিস দিয়ে দিলাম বাবাকে। তো এইভাবে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো তারপর তোমাদের সামনে আসবো। চলো বন্ধুরা, এখন বাজে 4:45, মানে 5টা বাজে এখনো, প্রচন্ড বৃষ্টি দেখো। হ্যাঁ এই দেখো তোমার সঙ্গে শেয়ার করছি, এই দেখো বালতিতে জল ভর্তি হয়ে গেছে, উঠোন জলে ভর্তি, আকাশে মেঘে মেঘাচ্ছন্ন, এই দেখো জল পড়ছে একদম টিন বেয়ে। হ্যাঁ দেখছো বন্ধুরা, বর্ষা নেমে গেছে, হ্যাঁ মেঘ একদম প্রচন্ড রাখছে। শুভ বিকেল বন্ধুরা, একটা কথা তোমাদের সামনে শেয়ার করা হয়নি আজকে। আজ মিস্টার গোস্বামীর জন্মদিন, এই ভিডিওটা তোমরা কাল পাবে। হ্যাঁ
আর বাবার প্রচন্ড বৃষ্টি পড়েছে, বাবার খেতে ইচ্ছে করেছে হচ্ছে গোলা রুটি খাবে। আর গোলা রুটিটা করব, তার জন্য অল্প ছাতু নিচ্ছি। এই যে এখান থেকে অল্প ছাতু নেবো। ওর খেতে ইচ্ছে করেছে। বাবা গান চলে আসবে। আর এখানে অল্প আটা নেবো, আটা আছে। বা গানটা এই যে আটাটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে কালো জিরে দেবো। কালো জিরে দেবো, অল্প লঙ্কার গুঁড়ো দেবো। অল্প লবণ দেবো। পেঁয়াজ কুচি দেবো। এই যে দুটো পেঁয়াজ দেবো আর দুটো ডিম দেবো। এটা একবার ভালো করে মেখে নেবো। তো দাঁড়াও, এটা বেটারটা তৈরি করি, তারপর আসছি। দেখো বাটার তৈরি করে ওই যে দেখো গোলা রুটিটা আমি তুলে নিচ্ছি। দেখো এই প্রথমটা ভেঙে গেল আর কি। হ্যাঁ, এটা বাবার জন্য করছিলাম, এই প্রথমটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে গোলা রুটি। চলো আর একটা করে তোমাদেরকে দেখাই। আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গোলা রুটি। সবাই মিলে খেয়েছিলাম, বাবাও খেয়েছিল, বাবার জন্যই বানানো আর কি। তো বাবা একা খায়নি, আমরা সবাই খেয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে। যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। চলো গুড নাইট, টাটা। এই দেখো গোলা রুটি উঠে গেল, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে